হচ্ছে এবং অবশ্যই বই তো যাচ্ছেই, বেরোচ্ছে। দেখিয়ে নি। এবারে আমার প্রকাশনা দিয়ে অনেকগুলো বই বেরিয়েছে। আজকে লাস্ট যেটা বেরোলো সেটা হচ্ছে দীপক কুমার বণিকের কবিতা গুচ্ছ। তো আমি চলে যাব প্রথমে দীপক দার কাছে। দীপক দা, কবিতা গুচ্ছ একটু দেখিয়ে দাও। নতুন সূর্য, একদম নতুন সূর্য, আলো দাও আলো দাও। এবার বলো বইটা সম্পর্কে বলো। হঠাৎ করে না, উনি আগে থেকেই লেখালেখি করতো, কিন্তু একটা বই করার ইচ্ছা সেইটা কবে থেকে হলো? বই করার ইচ্ছে আমার নয়, বই করার ইচ্ছে তোমাদের। তোমাদের জন্য আমার বই বেরিয়েছে। একদম একদম, তুমি এবং ফারিজান একদম একদম যে উৎসাহ নিয়ে আমাকে এইভাবে প্রজেক্ট করেছো, একদম, তার জন্য আমার মানে প্রাণ ভরা ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এবং এই যে অনাবিদের নিয়ে বই প্রকাশ করার যে প্রবণতা বা সাহস, এটা দেখানোর জন্য তোমাকে মানে ভীষণভাবে জানাচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা লিখতে থাকো আর আমি বই বার করতে থাকি। নাবিদের নিয়ে তো সবাই লাফালাফি করে। একদম একদম, হ্যাঁ, রিতাকে নিয়ে আমরা সবাই তো আমি প্রচ্ছদটা দেখিয়ে নিই, ভীষণ সুন্দর। চলে যাব কৌশিকদার কাছে। হ্যাঁ, সাজবাতির সামনে। নমস্কার, আমি এখানে আমার মালিক প্রজ্ঞা পারিজাতের আদেশে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই দেখুন আমার হাতে কতগুলো বই, সবই প্রজ্ঞা পারিজাতের বই নয়, আমারই বই। হ্যাঁ, কিন্তু আমি কবিতা লিখি না, লিখে পারি না, কিন্তু এবার ঠিক করেছি অনেকগুলো বই বেরিয়ে গেছে। আর না বার হলেই ভালো, বার হলে পরে প্রকাশকদের পেছু পেছু ঘুরতে হয়, ও ঝামেলা। এর থেকে বাবু আমি স্বাধীনভাবে ঘুরি, এখন অবশ্য প্রজ্ঞা পারিজাতের পেছু পেছু ঘুরি। ফলে আমার দ্বারা আর কিচ্ছু হবে না। একটা কবিতা প্রজ্ঞা পারিজাত আমাকে প্রিন্ট আউট দিয়েছে, পড়তেই হবে। গণতন্ত্র দীর্ঘমেয়াদী জীবনে খালি রং বদলায়, প্রতিবাদ এখন আমপাতের মতন চুলকায়, ক্ষমতায় যেই থাকে সেই রাবণ হয়ে যায়, উন্নয়নের ঢপে হোঁচট খায় যাত্রা দলের বিবেক মাস্টার, গাঁজা বা মদ নয়, দাঙ্গা বা রেপ নয়, অরাজক মাতৃভূমিতে শুধু গণতন্ত্র আর কথা বলার স্বাধীনতা চাই। সক্রেটিস বলেছিলেন তিনি জানেন, তিনি কিছুই জানেন না। আর এদিকে চায়ের দোকানের বেঞ্চিতে আলোকিত করে বসা সব জানতা পবিত্র পাপীরা, রাস্তায় কুকুর কাক ও আবর্জনা বাড়ছে, আর এদিকে কাজের বদলে অকাজ, শান্তির বদলে সন্ত্রাস, উন্নয়নের বদলে করের টাকায় ক্ষয়রাতি বাড়ছে। গণতন্ত্রের দীর্ঘমেয়াদী জীবনে খালি রং বদলায়, প্রতিবাদ এখন আমবাদের মতো চুলকায়। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, যারা আমার লেখা পড়েন, লেখা শোনেন, সবাইকে ধন্যবাদ আমার প্রজ্ঞা পারিজাত ও দীপক কুমার বণিকের তরফ থেকে।
অসংখ্য ধন্যবাদ। আজকে যার বই প্রকাশিত হয়েছে দীপক দা, তার থেকে শুনে নেবো একটা কবিতা। কবিতার নাম তিলোত্তমার মহালয়া। এবারের মহালয়াও কাটাবে তিলোত্তমা অমাবস্যার এক অন্ধকারময় অমাবস্যায়। চিতার আগুনে পুড়ে খাক হবে তিলোত্তমার বিবেক থেকে সব কিছু। চিতার লেলিহান শিখা থেকে মারবে হায়নার দল, যারা সমাজের সংস্কারকে ভেঙে চুরে খান খান করতে চায়। করতলি দেবে সেই শয়তানের মদতকারীরা, যারা সমাজকে কলুষিত করে মজা পায়। তারই মাঝে একদল সোচ্চার হয়ে চিৎকার করে মুঠি শক্ত করে বলতে চায়, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। রাতের পর রাত, দিনের পর দিন পুলিত হতে থাকে সেই পুলি দিক হতে চারিদিক। তবু শয়তানরা নির্লিপ্ত নির্বিকারে বিচারকে পুরানো দেখিয়ে বুক ফুলিয়ে আরও অন্যায় করতেই থাকে। আর তিলোত্তমা মহালয়ার অমাবস্যার অন্ধকারে ঘুমিয়ে থাকে। মহালয়ার 14 পাঠ তার চিতার আগুনেই জ্বলে। তিলোত্তমার বিচারের বাণী তাই নীরবে নিভিতে কাঁদে। এটাই এবছরের তিলোত্তমার মহালয়া। ভেবে দেখো একবার কি নিদারুণ বেদনা। অসংখ্য ধন্যবাদ দাদা। বইটা সোমনাথ দার রৈবতক প্রকাশনালয় থেকে বের করেছে এবং এই প্রথম আমার বই মানে উইদাউট মানে আমার নিজের কোনো কিছু ছাড়া বেরিয়েছে এবং প্রকাশনা টাকা ছাড়া বেরিয়েছে। প্রকাশক প্রকাশ করেছে। হ্যাঁ, প্রকাশকদের সমস্ত প্রকাশকদেরকে বলার যে যারা আমার বই বের করবেন বা আমার কবিতা ভালোবাসবেন তারা নিজেরা বের করবেন এবং আমি ওদের সাথে আছি, আমার পাঠক পাঠিকাদের সাথে আছি, ভালোবাসার সাথে আছি।